হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কোনো ভ্লগ নয়, কোনো রেসিপি নয়, আজকে একটা জায়গায় চলে এসেছি আর চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর পেন্টিং টাঙানো আছে আর প্রত্যেকটাই কিন্তু দারুণ সুন্দর। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চিকু যেখানে ড্রয়িং শেখে, তো সেখান থেকেই আর কি এখানে আমাদের ইনভাইট করা হয়েছে। তো এখানে একটা এক্সিবিশন আছে, তো সেই জন্যই আমাদেরকে ইনভাইট করা হয়েছে। আর যতগুলো স্টুডেন্ট ওই স্যারের কাছে ড্রয়িং শেখে, তো প্রত্যেকটা স্টুডেন্টের অভিভাবকদের এখানে ডাকা হয়েছে। আর এখানে যতগুলো স্টুডেন্ট আছে তাদের আঁকা কিছু জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, এখানে প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে আঁকা ছবি এখানে খুব সুন্দরভাবে টাঙানো আছে। আর এখানে যেহেতু অনেকটা ভিড়, মানে তোমাদের তো বললাম প্রত্যেকটা স্টুডেন্ট আর তার একটা করে অভিভাবক তো এসেছেন, তো অনেকটাই ভিড় এখানে। তো সেই জন্য কাছে গিয়ে সামনে থেকে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করতে পারলাম না, তবুও আমি দূর থেকে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবার এখানে একটা করে আঁকা ছবি আছে। এখানে স্যারের কাছে যেমন স্টুডেন্ট আছে, যেমন নার্সারি থেকে শুরু করে তারা কেউ কেউ আছে যারা কলেজেও পড়ে, তো সব স্টুডেন্টেরই কিন্তু আঁকা ছবি এখানে টাঙানো আছে। যদি সামনে থেকে দেখাতে পারতাম তাহলে আরও ভালোভাবে বুঝতে পারতে, তবুও কি করা যায়, যতটা পারলাম ততটাই শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, সাথে থাকো আর পুরোটা দেখতে থাকো। আর এখানে স্যারের বক্তব্যগুলোও একটু শুনে নাও। আর এখানে এখন স্যারদেরকে বরণ করা হচ্ছে, প্রত্যেকটা স্যারকেই। আর তারপরে স্টুডেন্টদেরকেও কিন্তু এখানে প্রাইজ দেওয়া হবে। তো চলো পুরোটাই দেখতে থাকো স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই যেন একটা লাইক করে দেবে, আর আমাকে কিন্তু কমেন্টেও জানাবে। চলো সাথে থাকো। পুষ্পস্তবক এবং মেমনা দিয়ে বরণ করে নেবেন। ধন্যবাদ। বিশিষ্ট চিত্রশিল্পী পার্থসারথী মণ্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের আজুল স্যার। বিবেকানন্দ কলেজের অধ্যাপক এবং বিশিষ্ট সাংবাদিক মাননীয় সৈয়দ মুশাররফ আজমকে বরণ করে নিচ্ছেন রাজা সাহেব। পিভি নিউজের কর্ণধার দত্ত। আপন মনের মাধুরী করবে সেটা আমি জানি। আর কয়েকজনের কথা না বলে আমি পারছি না। একটা সময় ছিল যখন হয়তো আমার তেমন কোনো স্টুডেন্ট ছিল না। তা আমি যখন ক্লাস 11-এ পড়ি, তখন আমার কাছে একটা ছাত্র এসে বলে, সে ক্লাস 6-এ পড়ে, সে বলে স্যার আমি ছবি আঁকা শিখবো আপনার কাছে। তা আমি বললাম তুমি নিজেই তো ক্লাস 6-এ পড়ো, আমি ক্লাস 11-এ পড়ি, আমি তোমাকে কি শেখাতে পারবো। হবে তখন সালটা 2007 বা 2008 হয়তো এরকম একটা সাল হবে। তা সেই ছেলেটা তখন আমার কাছে এসেছিল ছবি আঁকা শিখতে, এবং সে এখনো আমার সঙ্গেই থাকে এবং এখনো আমাকে প্রত্যেকটা শিক্ষক দিবসে আমাকে প্রণাম করে, আমাকে উপহার দেন এবং প্রত্যেকটা কাজে আমি ওকে আমার সঙ্গে পাই। সেটা হলো আমাদের রাজেন্দ্র। আমাদের রাজেন্দ্রের জন্য ছোট্ট একটা হাততালি হয়ে যায়।
বর্তমানে এরও কয়েকটা আঁকার স্কুল আছে এবং খুব সুন্দরভাবে আঁকা শেখায়। আর একজন ছাত্র বলি, যে হয়তো আমার কাছে শেখার উদ্দেশ্য নিয়ে আসেনি, আমরা বন্ধুত্বের মতোই সম্পর্ক, আমার থেকে হয়তো 4 বছরের ছোট হবে, সে আমার সঙ্গে বিভিন্ন রকম কাজে থাকতো। আমি একসঙ্গে সাইনবোর্ড লিখতাম, তখন যখন ও সাইনবোর্ড লিখতে যেত তখন আমার সঙ্গে যেত আমার বিভিন্ন কাজকর্মে, আমার সহকর্মী হিসেবে থাকতো। থাকতে 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 একটা সময় পর ও আঁকাটা নিজে নিজে শিখে নিল। আমি ওকে হাতে ধরে শেখাইনি বা তেমন কিছু আঁকার কলা কৌশলও শেখাইনি, সে আমার দেখতে দেখতে নিজে থেকে আঁকা শিখে নিল। তারপরে আমাকে বিভিন্ন রকম আঁকা দেখাতে লাগলো, আমার সঙ্গে আউটডোরে যেতে লাগলো, আমার সঙ্গে ছবি আঁকা শিখতে লাগলো। তারপর আমি বললাম যে রাজা, তুই তো আঁকা মোটামুটি আঁকছিস, তুই কয়েকটা স্টুডেন্ট দেখে দিচ্ছি, তুই তাদেরকে ছবি আঁকা শেখা। তা আজকে শেখাতে শেখাতে রাজার এখন বর্তমানে 5টা আঁকার স্কুল আছে এবং মোটামুটি ওরও ভালো স্টুডেন্ট আছে। তার রাজা থেকে একটা ছোট্ট বার্তা হয়ে যায়। এবং এখনো বড় বড় কিছু স্টুডেন্ট আছে যারা নিজেদের আঁকার স্কুল আছে, কিছু বাচ্চাদেরকে তারা আঁকা শেখায়, তারাও সবসময় আমার কাছে আসে, কি করলে ভালো হয় না হয় সব রকম পরামর্শ তারা নেয় আমার কাছ থেকে। আচ্ছা, অভিভাবকদের উদ্দেশ্যে দু একটা কথা বলি। কথা বলেছিলাম যে আপনাদের যে বাচ্চারা আমার কাছে আঁকা শেখে তাদের প্রতি বছরে অন্তত একটা করে ছবি তাদের বাঁধিয়ে রাখবেন। কারণ ছেলেরা যারা ছবি আঁকা তারা বেশিরভাগই পড়াশোনার চাপের জন্য ছবিটা সামনে দেখতে পায় না, সপ্তাহে যেদিন ক্লাস তার আগের দিন বাড়ির কাজ করে নিয়ে এসে আমার কাছে চলে আসে। তার ছবি যদি সামনে না দেখতে পায় তাহলে তার ছবির প্রতি আগ্রহ হবে কি করে। তা আমি সবারই কাছে একটাই অনুরোধ যে প্রত্যেক বছরে যতগুলো ছবি আঁকবে তার মধ্যে একটা বেস্ট ছবি নিয়ে আপনারা বাঁধাবেন এবং সেটাই ছবি হিসেবে নিজের বেডরুমে বা ড্রয়িং রুমে সাজাবেন, যাতে ছাত্রটা আগামী দিনে ছবি আঁকতে যেন আগ্রহী হয়। ছবি থাকলে পরে কি হয় না, আমরা যখন থেকে ছবি দেখেছি তার মধ্যে আমাদের বাড়িতে হয়তো অনেক লোকজন আছে, তারা ছবিটা যেন কে এঁকেছে, তার মধ্যে আমি এঁকেছি, তখন খুব উৎসাহ বা খুব সুন্দর হচ্ছে, তখন এদের মধ্যেও একটা উৎসাহ তৈরি হবে ছবি আঁকার জন্য। অবশ্যই তৈরি দরকারি মাস্টারমশাই যে কথাটা বলেছেন সেইটাকে আপনারা ফলো করবেন এবং আশা করি বাড়িতে অন্তত তাদেরকে। আমাদের প্রত্যেকটা ছবি নাম লিখতে হয়, সেই ছবিগুলো দেখতে পেয়েছেন তো কিভাবে আপনারা দিয়েছিলেন না, ছবিগুলো কিরকম সাজানো আছে, তার পেছনে কিন্তু আমাদের কয়েকজন স্টুডেন্টের বিশাল অবদান থাকে। আমরা বিগত কয়েকদিন রাত্রে 11টা 12টা পর্যন্ত কাজ করেছি, এক একটা ছবি বাইন্ডিং করেছি, এক একটা ছবির নাম লিখেছি, ছবিগুলো সাজিয়েছি, মেমেন্টো নিয়ে এসেছি কলকাতা থেকে, মেমেন্টো নাম লিখেছি, নামগুলো পেস্টিং করেছি, অনেক কাজ থাকে। তা কিছু গার্জেনরা যে বলেন যে হয়তো এক্সিবিশন করে কি হবে বা এক্সিবিশনটা কোনো গুরুত্বই দেন না, আমি এর জন্য গ্রুপেও লিখেছিলাম। তাই এক্সিবিশনটা একটু গুরুত্ব দেবেন, এইগুলোর জীবনে খুব দরকার। একটা আঁকার স্কুলে বা গানের স্কুলে সারা বছরে যেমন বেস্ট পারফরমেন্সটা দিয়ে থাকে, আমরা আমাদের আলাপন গাঙ্গুলি, মোল্লা ইয়াসিন আলম ইসলাম, অপূর্ব মিশ্র, এমএসসি, রিয়া দত্ত, আনুষা হাজরা, জয়া সুলতান, অহনা খাতুন, মোহাম্মদ আজমাত, ফটো তুলো, ফটো সঞ্চিতা কোথায় গেল?
প্রাইজটা নেওয়ার পরে তারপরে ওখানে আমরা আর দাঁড়াইনি, কেননা অনুষ্ঠান তো একদমই শেষের দিকে ছিল। তো চিকুর খুব জোর খিদে পেয়ে গেছিলো, সেই জন্য চলে এসেছি আমরা ডমিনোজে পিৎজা খাওয়ার জন্য। চিকুর কতটা পিৎজা ফেভারিট তোমরা তো জানোই, আর তার সঙ্গে আমারও খুব পছন্দের খাবার হচ্ছে পিৎজা। তো সেই জন্যই আমরা তিনজনেই চলে এসেছি পিৎজা খেতে। আর চিকুর জন্য নিয়েছি একটা অনিয়ন পিৎজা, আর আমাদের জন্য একটা অন্য কিছু ছিল। তো যাই হোক, একটু খাওয়াও হয়ে গেল। আর তারপরে আমি একটা জ্যাকেট কিনে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একদমই ভুলে গেছি। আর দেখো চিকু কতটা খুশি এখানে খেতে নিয়ে এসে, মানে ওর খুব খিদে পেয়েছিল, অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম আমরা। আর তারপরে পিৎজা পেয়েছি, তো সেই জন্যই অনেকটা বেশি খুশি। আর এই যে দেখো, এই জ্যাকেটটা কিনেই আমি একদম পরে নিয়েছি, তো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি, এখনই একটু দেখালাম। তো তারপরে সোজা আমরা বাড়ি চলে যাব। আর কিছুই নয়, অনেকটা দেরি হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।